স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। আজকের আমরা গুগল মার্কেটিং পার্ট 1 দেখবো। আজকের থেকে আমাদের গুগলের জার্নি শুরু হবে। তো আজকে আমরা গুগল মার্কেটিং পার্ট 1 দেখবো, তাই না? পার্ট 1 আমরা কি কি দেখবো? আমরা কিওয়ার্ড রিসার্চটা হয়তো আজকে কভার আপ করতে পারবো না, বাট আমরা গুগল অ্যাকাউন্ট কিওয়ার্ডের টাইপস সম্পর্কে জানবো আমরা। দেন আমরা গুগল অ্যাডস অ্যাকাউন্ট বা গুগল অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্ট কিভাবে সেট আপ করবেন সেটা দেখবো। তো এই তো মূলত আজকে আমরা গুগল অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্ট দেখবো। দেখেন অ্যাডওয়ার্ডসটা কি? এই যে গুগল অ্যাডওয়ার্ডস, আগে ছিল অ্যাডওয়ার্ডস, এখন বলা হয় গুগল অ্যাড অ্যাকাউন্ট, তাই না? নেম চেঞ্জ হয়েছে, লেখাটা এইভাবে লিখে রাখছি, একই জিনিস। জাস্ট একটা জিনিস ভাবেন, যেরকমটা আপনি ফেসবুকে অ্যাড রান করতে যেরকম বিজনেস ম্যানেজার লাগে, ঠিক সেরকম গুগল অ্যাড রান করতেও আপনার গুগল অ্যাডওয়ার্ডস লাগে বা গুগল অ্যাডস অ্যাকাউন্ট লাগে, তাই না? এইটা অ্যাকাউন্ট গুগলেরই অ্যাকাউন্ট, এটা ক্রিয়েট করতে হয়। যেরকম ফেসবুকের বিজনেস ম্যানেজার ফেসবুকেরই জাস্ট আমাদের ক্রিয়েট করতে হয়েছিল, তাই না? ঠিক সেই রকম ভাবেই। তো সেক্ষেত্রে দেখবো আজকে কিভাবে এই অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং কিওয়ার্ড রিসার্চ এর সম্পর্কে জানবো যে কিওয়ার্ডটা রিসার্চ মূলত কি। দেখেন এই কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে আজকে একটু বেসিক আলোচনা করি, যেহেতু সম্পূর্ণ তো একটা বড় টপিক গুগল একটা। দেখেন কিওয়ার্ড সম্পর্কে যদি বলি, যেরকমটা আমরা ফেসবুকে কি করতাম, ফেসবুকে যখন মার্কেটিং করতাম তখন আমরা অডিয়েন্স টার্গেট করতাম, তাই না? কিন্তু গুগলের ক্ষেত্রে হয় কিওয়ার্ড, কিওয়ার্ডটাই একটা অডিয়েন্স। এবং কিওয়ার্ডটা কি? কিওয়ার্ডটা আমরা যেটা লিখে সার্চ করি সেইটাই কিওয়ার্ড। আপনি যদি লিখে সার্চ করেন আইফোন, সেইটাই একটা কিওয়ার্ড। আপনি যদি লিখে সার্চ করেন আইফোন প্রাইস ইন বাংলাদেশ, সেইটাই একটা কিওয়ার্ড। যা লিখে সার্চ দেবেন গুগলে সেইটাই মূলত একটা কিওয়ার্ড। এবং গুগলে আপনার যে টার্গেটিংটা সেটা হাইলি টার্গেটেড হয়। মানে গুগলে যদি আপনি অ্যাডস ক্যাম্পেইন করেন, ঠিকঠাক মতো টার্গেটিং করতে পারেন, আপনার রেজাল্ট অনেক ভালো পাবেন আপনি ফেসবুকের থেকে। কেন? গুগলটা হলো আপনার সার্চ ইঞ্জিন এবং আপনার ফেসবুকটা হলো একটা প্ল্যাটফর্ম। গুগলের অডিয়েন্স হাইলি টার্গেটেড হয়। কেন হয় এটার যদি একটু উদাহরণ দিতে চাই, ফেসবুকে আপনি যখন অ্যাড দেখেন সেটা নিউজ ফিডে দেখেন, আপনার দরকারি অদরকারি অনেক অ্যাড দেখেন। বাট গুগলে অ্যাডটা আপনি তখনই দেখতে পারবেন যখন আপনি এসে সার্চ করবেন গুগল সার্চে। সাপোজ আপনি একটা সার্চ অ্যাড দিলেন, তাই না? আপনার সামনে তখনই একটা শো হবে যখন আপনি লিখে সার্চ দেবেন হেডফোন। গুগলে লিখে সার্চ দিলে হেডফোন প্রাইস ইন বাংলাদেশ, তখন আপনার সামনে বিভিন্ন অ্যাড শো হবে। বাংলাদেশের যারা যারা বাংলাদেশি হেডফোন রিলেটেড অ্যাড দিছে তাদের অ্যাডটা আপনার সামনে আপনার সামনে শো হবে। তো সেক্ষেত্রে এইটা অবশ্যই হাইলি টার্গেটেড, কারণ আপনি অলরেডি আগ্রহ প্রকাশ করে আপনি সার্চ করছেন, তাই না? দেন আপনি যে রেজাল্টটা পাইছেন অবশ্যই সেইটার উপরে বেশি টার্গেটেড হবেন বা বেশি আগ্রহী হবেন, নাকি আপনি ফেসবুকে জাস্ট স্ক্রলিং করতেছেন অ্যাডগুলো দেখতে পারতেছেন। এই ক্ষেত্রে এর জন্য বলা হয় গুগলটা বেশি হাইলি টার্গেটেড। অনেকে বলে বাট এক্সপ্লেন করে না, তো আপনাকে এক্সপ্লেন করে দিলাম আপনাদেরকে যে কেন গুগলের অডিয়েন্সদেরকে হাইলি টার্গেটেড অডিয়েন্স বলা হয়। তো যাই হোক, দেখেন এই কিওয়ার্ডের মাধ্যমে মূলত গুগলের গুগলে অডিয়েন্স সেকশন আছে, বাট ম্যাক্সিমাম টাইমে কিওয়ার্ড থেকে গুগলের টার্গেটিং করা হয় প্রোডাক্ট অনুযায়ী। তো কিওয়ার্ডটাই মূলত হলো আমরা যেটা লিখে সার্চ দিই সেইটাই কিওয়ার্ড। সহজ বাংলায় যেটা লিখে সার্চ দিব আমরা সেইটাই কিওয়ার্ড। আপনি যদি গুগলে যা লিখে সার্চ দেন সেইটাই মূলত একটা কিওয়ার্ড। তো যাই হোক, দেখেন এখন আমরা ফার্স্ট অফ অল আমরা দেখবো যে কিভাবে গুগল অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্ট বা অ্যাড অ্যাকাউন্ট সেট আপ করতে হয়, তাই না? তো গুগল অ্যাড অ্যাকাউন্ট সেট আপ করতে হলে আমরা লিখে সার্চ দিতে হবে গুগল, দেখেন অ্যাডস অ্যাকাউন্ট, গুগল অ্যাডস অ্যাকাউন্ট লিখে সার্চ দিবেন জাস্ট, তাহলেই এসে পারবে। দেখেন আর নিচে এই যেটা গুগল অ্যাডস, উপরের এই জিনিসটা স্পন্সর যেগুলো লেখা দেখবেন সেগুলো বুঝবেন গুগলের ইনহাউস স্পন্সর। যাই হোক, এটা নিচে চলে আসবে, দেখেন গুগল অ্যাডস, তাই না? গুগল অ্যাডস লেখা থাকবে, তো এইটার উপরে ক্লিক করবেন, গুগল অ্যাডস এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন আপনাদেরকে এইরকম একটা ইন্টারফেস চলে আসবেন, তাই না? তো এইখান থেকে সাইনিং, তাই না? সাইনিং এর উপর ক্লিক করবেন। দেখেন আমার অলরেডি অ্যাকাউন্ট আছে, আমি একটা থেকে দেখাচ্ছি। দেখেন সমস্যা, আপনাদের এরকম আসবে না, আপনাদের সাইন ইনে ক্লিক করলে আর এইখানে চলে আসবে না, তাই না? আপনাদের দেখাচ্ছি, সমস্যা নাই, ওয়েট এ সেকেন্ড। আমি এইটা থেকে দেখেন, নতুন একটা অ্যাকাউন্ট থেকে আপনাদের কিরকম আসবে সেটা দেখাচ্ছে। আপনাদের সম্পূর্ণ একটা নতুন এইরকম শো হবে, তাই না? এইরকম সম্পূর্ণ কিছু থাকবে না। আপনারা যখন সাইন ইনে ক্লিক করবেন তখন এইরকম শো হবে, তাই না? তো এইখানে নিউ অ্যাডস অ্যাকাউন্টে ক্লিক করবেন, নিউ গুগল অ্যাডস অ্যাকাউন্ট মানে নতুন একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তাই না? এখন ক্রিয়েটের ক্ষেত্রে বাংলাদেশে একটু ঝামেলা হয়, প্রাথমিক অবস্থা যেহেতু থাকে না। দেখেন এইখানে ক্রিয়েট করার পর দেখেন এইখানে নট রেডি টু ক্রিয়েট এ ক্যাম্পেইন, নিচে দেখেন স্কিপ ক্যাম্পেইন ক্রিয়েশন, এইটাই ক্লিক করবেন। আমাদের এখন ক্যাম্পেইন ক্রিয়েটের দরকার নাই, আমরা এখন অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছি। স্কিপ ক্যাম্পেইন ক্রিয়েশন এইটার উপর ক্লিক করবেন। স্কিপ ক্যাম্পেইন ক্রিয়েশনে ক্লিক করার পর এখানে দেখেন কনফার্মেশন, আইডি সেটিংস যা আছে সব ঠিক রাখবেন। এখানে কোনো চেঞ্জেস এর দরকার নেই, জাস্ট এখানে কি করতে পারেন যে পার্সোনালাইজ অ্যাড গুগল এখানে অফার, যদি পার্সোনালাইজ ক্যাম্পেইন দিতে চান নোতে ক্লিক করবেন এবং এইটা ইএসএ ক্লিক করে দেবেন। এইটা নোতে ক্লিক করবেন এবং এইটা ইএসএ ক্লিক করবেন। কেন? এখানে জাস্ট তারা প্রমোশন অফারের জন্য কিছু ফিডব্যাক অপরচুনিটিস তারা দিবে, এই আর কি লেখা। এটা দরকার পড়ে না, জাস্ট তারপরে এটা দিয়ে দেন সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করে দেখবেন এই যে কনগ্রাচুলেশন উই আর অল ডান, তাই না? এখন এখানে কি করবেন, এক্সপ্লোর ইওর অ্যাকাউন্টে ক্লিক করবেন।
দেখেন এক্সপ্লোর ইওর অ্যাকাউন্ট ক্লাসে জয়েন করতে পারতেছেন নাকি? এখন তো জয়েন হয়ে দেখতে পারলাম না। তো যাই হোক, কে যেন এসএমএস দিছিল ক্লাসে জয়েন করতে পারছেন। দেখেন এই অ্যাড অ্যাকাউন্ট কিন্তু আপনার ক্রিয়েট হয়ে গেল, তাই না? এই দেখেন মূলত এইভাবে আমি কন্টিনিউ দেওয়ার পর অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল। এখন একটা কথা বলি, এইটা হলো অ্যাড অ্যাকাউন্টের মূলত বলতে পারেন আপডেটের যে ইন্টারফেসটা, মানে এখন লেটেস্ট যে অ্যাড অ্যাকাউন্টের ইন্টারফেস, দেখেন এইটা একটু ইউজার ফ্রেন্ডলি কম। আমরা প্রিভিয়াস যে অ্যাড অ্যাকাউন্টের ইন্টারফেস সেইটা ইউজ করব। এইটাও ইউজ করতে পারেন, মেইনলি কোনো পার্থক্য জাস্ট এইখানে ক্যাম্পেইনের ক্ষেত্রে এবং এইখানে একটু সিরিয়াল ওয়ে আসে আর কি, ইউজার ফ্রেন্ডলি মনে হয় আমার কাছে। এর জন্য এই দেখেন অ্যাপিয়ারেন্সে ক্লিক করবেন, অ্যাপিয়ারেন্সে ক্লিক করে ইউজ ইউজ প্রিভিয়াস ডিজাইন, কিছুই না, জাস্ট ডিজাইনটা অন্যরকম হবে, সব সেটিংসই পাবেন, তাই না? আই ডোন্ট লাইক টু নিউ লুক ফিল্ড, এটা দিয়ে আমি জাস্ট সেন্ড প্রিভিয়াস ডিজাইন, দেখেন তাই না, ডিজাইনটা চেঞ্জ হয়ে গেল, একই জিনিস কিন্তু জাস্ট ডিজাইনটা চেঞ্জ হয়ে গেল। যাই হোক, দেখেন ব্যাপারটা এরকম না। এইখানে এই দেখেন এখন এইটা মূলত হলো আপনার অ্যাড অ্যাকাউন্ট, যেরকম বিজনেস ম্যানেজার থাকে না, সেরকম এইটা হলো অ্যাড অ্যাকাউন্ট। সব সেটিং সম্পর্কে আমাদের মোটামুটি জানবো। প্রাথমিক অবস্থায় এরকম ভাবে একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। দেখেন যদি এখন দেখি অ্যাড অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করে ফেলালাম, তাই না? এখন যদি কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে জানি, আর কি মূলত আজকে কি অ্যাক্সেস ট্যাক্সেস এর দেওয়ার অপশন না, আজকের তো অ্যাক্সেস এর ক্লাস না। তো দেখেন এই কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে যদি জানি, তাহলে টুলস এন্ড সেটিংস এ ক্লিক করবেন। আপনার কিওয়ার্ড রিসার্চ করতে পারেন, এইখান থেকে দেখেন কিওয়ার্ড প্ল্যানারে ক্লিক করবেন। এই অল টুলস এন্ড সেটিংস এ ক্লিক করলাম, দেন কোথায় ক্লিক করলাম? কিওয়ার্ড প্ল্যানার, তাই না? গট ইটে ক্লিক করলাম, এই দেখেন কিওয়ার্ড প্ল্যানার, এই কিওয়ার্ড প্ল্যানার, প্ল্যানিং থেকে কিওয়ার্ড প্ল্যানার। এই প্ল্যানারের কাজ দেখেন, ফেসবুকে কত অপরচুনিটিস আছে, এই দুইটা জিনিস মাথায় রাখেন। আজকে যদিও এটা একটা কিওয়ার্ডটা মেইন টপিক, সব থেকে মেইন, টার্গেটেড যত ভালো হবে সেটা ডিপেন্ড করবে আপনার কিওয়ার্ডের উপর। যেরকম আমাদের রেজাল্ট কিরকম আসবে সেটা ডিপেন্ড করতো না, আমাদের কিসের উপর ডিপেন্ড করতো সেটা চলে যাচ্ছে, যাই হোক সমস্যা নাই। দেখেন যেটা বলতেছিলাম যে আমাদের ফেসবুকে ডিপেন্ড করতে অডিয়েন্সের উপরে, তাই না? যে আমাদের রেজাল্ট কেমন আসবে, ঠিক সেরকমই গুগলে ডিপেন্ড করে আপনার কিওয়ার্ডের উপরে যে আপনার রেজাল্টটা কেমন আসবে। তো সেক্ষেত্রে দেখেন এইখানে গুগল নিজেই একটা অপরচুনিটি দিছে যে ডিসকভার নিউ কিওয়ার্ডস, এইটার মাধ্যমে আপনার প্রোডাক্ট অনুযায়ী কোন কিওয়ার্ডটা কিরকম রেজাল্ট দিবে, তাই না, সেইগুলো আমরা গুগল থেকেই পাবো। এখন অনেকে কনফিউজ ছিলেন না যে কিওয়ার্ড গুলো আমরা কোথা থেকে পাবো? গুগলই আমাদের কিওয়ার্ড দিবে। আপনার প্রোডাক্টের জাস্ট লিঙ্ক দিবেন, ওয়েবসাইট লিঙ্ক, আপনার প্রোডাক্টের ক্যাটাগরি লিখে দিবেন দুই তিনটে কিওয়ার্ড, শেষ। গুগলই আপনাকে কিওয়ার্ড দিবে এবং ওই কিওয়ার্ডের উপরে কত রেজাল্ট পাইতে পারেন, ওই কিওয়ার্ডটা মাসিক কত সার্চেস আসে, ওই কিওয়ার্ডটা দিলে আপনার কিরকম রেজাল্ট আসবে, সবকিছু গুগলই দিবে। এবং সেই কিওয়ার্ড ইউজ করে আপনি কেমন রেজাল্ট পাবেন সেইটা আপনি এই পডকাস্ট থেকে দেখতে পারবেন। মানে গুগল আপনাকে কিওয়ার্ড তো দিবে, তার পাশাপাশি এমন একটা অপশন দিচ্ছে যেটার মাধ্যমে আপনি ওই কিওয়ার্ড ইউজ করে কত ডলারে কত রেজাল্ট পাবেন, এস্টিমেটেড একটা রেজাল্ট তারা দিবে। তো গুগলের অপটিমাইজেশন এতটা বেটার, গুগলই আপনাদেরকে বলতে পারেন, ওই যেরকম আমাদের তো ফেসবুক আর ওই টার্গেটিং দিত না, তাই না? কিন্তু গুগলের ক্ষেত্রে গুগল আপনাকে দিবে, গুগল আপনাকে নিজেই দিবে। বাট আপনাকে ওই ওয়েবসাইট লিঙ্ক দিতে হবে, একটু দুই তিনটে কিওয়ার্ড দিতে হবে, এটা অবশ্যই আমরা দেখাই দিব। তো এইটা হলো আমাদের মূলত কাজ। এই ডিসকভার নিউ কিওয়ার্ডের কাজ হলো সহজ কথায় কিওয়ার্ড রিসার্চ করা। এই ডিসকভার নিউ কিওয়ার্ডের কাজ হলো কিওয়ার্ড রিসার্চ করা, এইটার কাজ হলো কিওয়ার্ড রিসার্চ করা। আর এইটার কাজ হলো ওই যে রিসার্চ করছেন, এই যে কিওয়ার্ডটা রিসার্চ করছেন, তাই না, এই কিওয়ার্ডটা রিসার্চ করে এই পডকাস্টে দিলে দেখতে পারবেন যে এই কিওয়ার্ড কেমন রেজাল্ট দিতে পারে আপনার অ্যাড ক্যাম্পেইনে, তাই না? এইটা দেখতে পারবেন। তো এই ছিল মূলত এই কিওয়ার্ড সেকশনটা। এখন এই কিওয়ার্ড রিসার্চ করার আগে আগে বুঝতে হবে কিওয়ার্ড নিয়ে অনেক কিছু, কিওয়ার্ডটা বিশাল বড়, কিওয়ার্ড সম্পর্কে জানতে হবে। তো সেক্ষেত্রে আগে কিওয়ার্ড সম্পর্কে জানি। দেখেন গুগলে কিওয়ার্ড হয় দুই ধরনের। আপনার একটা হয়, এটা প্রোডাক্টটা কেটে দিই, সাপোজ আপনার একটা হয় পজিটিভ কিওয়ার্ড, নেগেটিভ কিওয়ার্ড, এবং একটা হয় নেগেটিভ কিওয়ার্ড। দাঁড়ান আমি এটা উপরে উঠাই দিই। দেখেন গুগলে কিওয়ার্ড হয় আপনার দুই রকমের, একটা হয় পজিটিভ কিওয়ার্ড এবং একটা হয় নেগেটিভ কিওয়ার্ড, তাই না? এবং পজিটিভ কিওয়ার্ড হয় আপনার চার ধরনের। এখন ফার্স্ট অফ অল পজিটিভ এবং নেগেটিভ, যেটা বললাম দুই ধরনের কিওয়ার্ড হয় বেসিক। যদি গুগলের কেউ বলে গুগলের কিওয়ার্ড কয় ধরনের হয়, তাহলে দুই ধরনের, নট এইগুলা, এইগুলো হলো পজিটিভ কিওয়ার্ড হয় চার ধরনের, গুগলের কিওয়ার্ড হয় একটা দুইটা, তাই না, দুই ধরনের, পজিটিভ এবং নেগেটিভ। তো এই পজিটিভ এবং নেগেটিভের মধ্যে পার্থক্যটা কি সেটা যদি আমরা একটু বুঝাইতে যাই, দেখেন এর জন্য আমরা এইটাকে একটু নিচে রাখি। এগুলো আমার মতো পজিটিভ কিওয়ার্ড হয় চার ধরনের, নেগেটিভ কিওয়ার্ড এক ধরনের। যাই হোক দেখেন আমাদের প্রোডাক্ট, সাপোজ এখানে যেটা দেখছিলাম 15 প্রো দেখি দিয়ে বুঝাই। দেখেন আমাদের যদি প্রোডাক্ট হয় 15 প্রো, তাহলে পজিটিভ কিওয়ার্ডে আমরা অবশ্যই এখানে রাখতে পারি কি কি, আইফোন, মানে যেটা লিখে সার্চ দিলে সেইটাই কিওয়ার্ড, যেহেতু আমরা জানি, তাই না? তাহলে এখানে আইফোন 15 রাখবো, দেন শুধু 15, আইফোন 15 রাখবো না তো 15 প্রো রাখবো, তাই না? শুধু 15 প্রো রাখবো, 15 প্রো রাখবো,
দেন অ্যাপেল রাখতে পারি, তাই না? এই যেগুলো মূলত লিখে সার্চ দিলে দেন বাই আইফোন 15 Pro Max in 2024, তাই না? এইগুলা লিখে লিখতে পারি। আর কিওয়ার্ড হয়, একটা দুইটা তো হয় না, কিওয়ার্ডের ক্ষেত্রে বিভিন্ন, তো মানে যেটা লিখে মানুষ সার্চ করতে পারে আর কি সেইটি। নেগেটিভের ক্ষেত্রে কি হবে? নেগেটিভের ক্ষেত্রে তাহলে হইতে পারে আইফোন 14, দেন 14 Pro, তাই না? বা 14 Pro Max। এখন একটা কোশ্চেন থাকবে যে আমাদের ফেসবুকে দেখাইলেন যে বিহেভিয়ারে তো নেগেটিভ দিলে বিহেভিয়ারে দিলে তো ওইরকম আসে, এটা ওইটার ধারণা সম্পূর্ণ পাল্টাই ফেলান। নেগেটিভ মানে, দাঁড়ান ওইটা সেকেন্ড, নেগেটিভ মানে যেটা এইটা লিখে যদি কেউ সার্চ করে তাহলে আপনার একটা শো হবে না তার কাছে। গুগলের টার্গেটিং সম্পূর্ণ আলাদা। পজিটিভ কিওয়ার্ড এইটা দিছি মানে যারা আইফোন 15 Pro 15 Pro অ্যাপেল লিখে সার্চ দেবে তাদের সামনে আমাদের এই প্রোডাক্টের একটা শো হবে। তো আমাদের প্রোডাক্ট কি 15 Pro, তো যারা 15 Pro লিখে সার্চ দেবে অবশ্যই তাদের সামনে একটা শো করাবো, নাকি যারা 14 লিখে সার্চ দিবে তাদের সামনে একটা শো করাবো? তাদের সামনে একটা শো করাই কিন্তু লাভ নাই। কেন লাভ নাই? কারণ তারা কিনতে চায় আইফোন 14, তার জন্য আর কি তারা লিখে সার্চ দিবে আইফোন 14, তাই না? তারা তো আর কখনোই আইফোন 15 Pro কিনতে চাবে না। সে আইফোন 14 Pro কেনার আগ্রহ প্রকাশ করছে বিধাই লিখে সার্চ দিছে আইফোন 14, তাই না? এখন আমাদের যারা আইফোন 15 Pro কিনতে আগ্রহী তাদের দরকার, তো সেক্ষেত্রে যারা আইফোন 15 Pro বা আইফোন শুধু 15 Pro বা অ্যাপেল লিখে সার্চ দেয় তাদেরকে আমার প্রয়োজন, তাই না? যারা আর কি মূলত আমার প্রোডাক্টের উপর যারা আগ্রহী। পজিটিভ মানে পজিটিভ কিওয়ার্ড লিখে যারা এখানে যে কিওয়ার্ড গুলো দিবেন পজিটিভ কিওয়ার্ড আন্ডারে, সেইটা লিখে যে কিওয়ার্ড দিবেন, এই দেখেন কেউ যদি আইফোন 15 Pro লিখে সার্চ দেয় তাহলে আমাদের একটা শো হবে। কেউ যদি 50, কারণ এইগুলো আমরা লিখে দিছি কি পজিটিভ কিওয়ার্ডের আন্ডারে, তাই না? নেগেটিভ কিওয়ার্ড আমরা কি দিলাম? আইফোন 14 Pro এইগুলো লিখে যদি কেউ সার্চ দেয় গুগলে, তাই না? গুগলে আপনি লিখে সার্চ দেন না, দেন তো আপনি রেজাল্ট পান। এইগুলো লিখে যদি কেউ সার্চ দেয় তাহলে আমার একটা তার সামনে শো হবে না। আশা করি বুঝতে পারছেন। নেগেটিভ কিওয়ার্ড পজিটিভ কিওয়ার্ড একেবারে সিম্পল ইজি। এখন আসি আমি যেটা বলছিলাম যে পজিটিভ কিওয়ার্ড হয় আপনার 4 ধরনের, তাই না? এইটা বুঝতে হবে, এটা একটু নেগেটিভ কিওয়ার্ড রাফলি ইউজ হয় এইটা, বাট আপনার পজিটিভ কিওয়ার্ড সব ক্ষেত্রে পজিটিভ কিওয়ার্ডের প্রয়োজন পড়বে। দেখেন আপনাদের এই এই জিনিসটা বুঝতে হবে। পজিটিভ কিওয়ার্ড হয় 4 ধরনের, তাই না? ফার্স্ট অফ অল বোর্ড ম্যাচ কিওয়ার্ড, দেন বোর্ড মডিফাইড বা মডিফাইড বোর্ড ম্যাচ কিওয়ার্ড, দেন পার্স ম্যাচ কিওয়ার্ড, দেন এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড, তাই না? এই কিওয়ার্ড গুলো নিয়ে আমি একটা লিস্ট আছে আমার, দেখাই আপনাদের। যদি লিস্টটা দেখাই আমার কাছে তো ছিল, জানুয়ারি সেকেন্ড, একটু দেখি যদি এইখানে ছিল, এই দেখেন, তাই না? একটা, এই দেখেন এইটা একটু এক্সাম্পলটা এটা আপনাদের দিয়ে দিব। এটা হলো গুগলের অ্যাডস টাইপ, পজিটিভ কিওয়ার্ডের অ্যাডস টাইপ, দেখছেন? এইগুলো আপনাদের বুঝতে হবে। এই যেটা বলছিলাম আর কি, ম্যাচ টাইপ কয় ধরনের হয়? পজিটিভ কিওয়ার্ড 4 ধরনের হয়, তাই না? বর্ড ম্যাচ, মডিফাইড বর্ড ম্যাচ, পার্স ম্যাচ এবং এক্সাক্ট ম্যাচ, তাই না? মনে রাখতে হবে। এর জন্যই বলছি গুগলটা হেলাফেলা করার জিনিস না, ফেসবুকটা ইজি, আমি জানি। এই দেখেন এই 4 ধরনের হয়। এখন এই 4টা কিওয়ার্ড এইখানে যদি আমি যদি এই ভাষায় বুঝাই যে এইখানে কি লেখা, সিম্বল এই ইউজ হবে, এক্সাম্পল কিওয়ার্ড অ্যাপারেন্স ফর কিওয়ার্ড অর লার্জার ভেরিয়েন্ট প্লাস ক্লোজ ভেরিয়েন্স, কিওয়ার্ড প্লাস স্মল ভেরিয়েন্স প্লাস লার্জার ক্লোজ ভেরিয়েন্স, তাই না? এগুলো বললে তো বুঝবেন না। সহজভাবে যদি বুঝাই, দেখেন আপনি যখন কোনো কিছু লিখেন তখন যদি কোনো তার আশেপাশে কোনো সিম্বল না দেন সেক্ষেত্রে সেটা বোর্ড ম্যাচ হবে, তাই না? যদি কোনো সিম্বল ইউজ না করেন, নো সিম্বল, সেক্ষেত্রে সেটা বোর্ড ম্যাচ হবে। যদি আপনি কোনো লিখলেন তার সামনে যদি এই আইকনটা ইউজ করেন, সাপোজ আমি আইকন হিসেবে বুঝাই, তাই না? প্লাস আইকন বা যে এটাই লিখে দেয় এখানে এইটা যদি বুঝেন সেক্ষেত্রে সেটা মডিফাইড বোর্ড ম্যাচ হবে। আপনি যদি দুই পাশে এই আইকন দুইটা ইউজ করেন, তাই না? সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে পার্স ম্যাচ হবে। আপনি যদি এই আইকন দুইটা ইউজ করেন সেক্ষেত্রে আপনার কি হবে? এইখানে এক্সাক্ট ম্যাচ হবে। আইকনের উপর ডিপেন্ড করবে আপনার কিওয়ার্ডটা কেমন হবে। এখন দেখেন তারা এক্সাম্পল কিওয়ার্ড হিসেবে টেনিস শুজ দিছে, তাই না? যদি নো সিম্বল দেন তার মানে এখানে কি লার্জার ভেরিয়েশন, মানে অনেক এরিয়া জুড়ে, মানে তাদের মানে এক্সটেনশনটা অনেক বেশি হবে বা ব্যাপ্তিটা অনেক বেশি হবে। বলতে কি বোঝাচ্ছে যে ব্রড ম্যাচ কিওয়ার্ড অনেক আশেপাশে, যদি দেখেন অনেকে বলে না যে আপনার দেখেন আপনার ফ্রেন্ডের 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 ফ্রেন্ড, তাই না? এই ব্রড ম্যাচ কিওয়ার্ডটা ইউজ করলে তার সামনে একটা শো হবে আপনার ফ্রেন্ডের 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 ফ্রেন্ড, সাপোজ 3-4টা ধাপ
অতিক্রম করার পরও যদি ফেন থাকে তার সামনে একটা শো হবে। মানে লার্জার ভেরিয়েশন অনেক দূরান্ত ভাবে, যেরকমটা দেখেন এখানে দেখা যাচ্ছে টেনিস শুজে কেউ যদি লিখে সার্চ দেয় শক্স ফর রানিং, মানে মোজা দৌড়ানোর জন্য সহজ ভাষায়, তার সামনেও একটা শো হবে। এবং যদি মডিফাইড ব্রড ম্যাচ দেন, তাই না, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আপনার ফ্রেন্ডের ফ্রেন্ডের ফ্রেন্ড, একটা ফ্রেন্ড কমে গেল, মানে ওই যে একটা গ্যাপ ওইটা কমে গেল। এখন একটু ক্লোজ স্মল ভেরিয়েন্ট হইলো, আগে ছিল লার্জার ভেরিয়েন্ট, এখন হলো স্মল ভেরিয়েন্ট। এর মানে দেখেন এখন টেনিস টেইনার, তাই না, একটু কাছাকাছি আসলো, টেনিস শুর সাথে কিন্তু একটু কাছাকাছি সম্পর্ক হইলো, তাই না, তার সামনে একটা শো করাবে যদি মডিফাইড ব্রড ম্যাচ দেন। আর যদি পার্স ম্যাচ কিওয়ার্ড দেন, তাই না, এই সিম্বলটা ইউজ করে যদি পার্স ম্যাচ, লেখা কিন্তু সেম, বাট সিম্বল অনুযায়ী ডিপেন্ড করবে আপনার কিওয়ার্ডটা কোন ক্যাটাগরিতে পড়তে আছে, তাই না। যদি পার্স ম্যাচ কিওয়ার্ড দেন সেক্ষেত্রে আপনার পার্স ম্যাচটা ক্লোজ ভেরিয়েন্টে পড়বে, তাই না, বা এইটা বলতে পারেন একটু আরো ক্লোজ ভেরিয়েন্টে, মানে বলতে পারেন যে আপনার ফ্রেন্ডের ফ্রেন্ড তার সামনে শো হবে। যেরকমটা দেখেন এখানে কিন্তু মিল আছে, টেনিস শুজ মিল আছে, জাস্ট অ্যাড হয়েছে কি নাইকি, তাই না, এইটা। এবং যদি এইটা টেনিস শুজ দেন শুধু, মানে এই সিম্বলটা ইউজ করেন শুধুমাত্র, লেখা তো সেম, প্রোডাক্ট সেম, তাহলে একেবারে ক্লোজ ভেরিয়েন্ট, মাঝখানে কিছু নাই। তার মানে এই টেনিস শুজ লিখেই যে সার্চ দেবে তার সামনে একটা শো হবে, তার মানে আপনার ফ্রেন্ডের সামনে শুধুমাত্র একটা শো হবে। এই এক্সাম্পলটা ইউজ, এই মানে আইকনটা ইউজ করা মানে এক্সাক্ট ম্যাচের আন্ডারে পড়া। এবং এই আইকনটা ইউজ করে যে কিওয়ার্ডটা লিখবেন সেইটা শুধুমাত্র এইখানে দেখেন, এই হুবহু একটা ওয়ার্ডও যদি আপনি এইখানে মিস্টেক করে কেউ সার্চ করে তাহলে আমাদের এই একটা শো হবে না, সহজ কথায়। এখন এই এক্সাম্পলে যদি এখন বুঝে থাকেন, সেক্ষেত্রে আমি আবার আরেকটা এক্সাম্পল দিই, এইটা আপনাদের দিয়ে দেবো, সমস্যা নেই, আমি আবার একটা এক্সাম্পল দিয়ে দিই, বুঝাই দেখেন, এটা আমাদের দরকার পড়বে। এটা এখান থেকে আমরা রেখে দিই, দেখেন আমাদের এটা দরকার পড়বে। আমরা সাপোজ যদি বুঝাইতে চাই, দেখেন আপনাদের আরেকটু সহজভাবে বুঝাই, যে দেখেন কিওয়ার্ড যদি আমি বুঝাইতে চাই, দেখেন, তাই না, পজিটিভ কিওয়ার্ড, সাপোজ আমাদের প্রোডাক্টে 14 প্রো রাখি, ধরেন প্রোডাক্ট আমার 14 প্রো, সেম প্রোডাক্ট সেম রাখি, তো 14 প্রো রাখি, সহজ কথা 14 প্রো রাখি, সমস্যা নেই। দেখেন এখন পজিটিভ কিওয়ার্ড, তাই না, এখন আমি যদি এইটা শুধুমাত্র আইফোন 15 প্রো লিখি, তার মানে কি হওয়া, দেখেন আমি কিওয়ার্ড গুলো লিখি, আমি যেভাবে কিওয়ার্ড গুলো তার লিখাইছে, যেভাবে বলছিলাম, তাই না, সেইভাবে আমি লিখার চেষ্টা করি। দেখেন এখানে সব কিওয়ার্ড গুলো আমি লিখি, দেন আপনাদের বোঝাচ্ছি। দেখেন সাপোজ নেক্সট আমি যদি এখানে যদি স্পেস আসে না, দেয় সমস্যা নেই, এটা থেকে দিয়ে দিই। দেখেন এখন আমি লাস্ট দেই, আমি এইটা দেখেন, এইটা এক একটা কিন্তু কিওয়ার্ড হয়ে গেল। সো এটাকে কি বলা হয়, ব্রড ম্যাচ। এটাকে কি বলা হয়, মডিফাইড ব্রড ম্যাচ। এটাকে কি বলা হয়, পার্স ম্যাচ। এবং এইটাকে বলা হয় এক্সাক্ট ম্যাচ, তাই না। এখন এক একটা কিওয়ার্ডের এক একটা হইলো কিভাবে, লেখা কিন্তু সেম। এখন অনেকে কোশ্চেন আইকন গুলো, তাই না, এই যেগুলো এক কলাম বিধায় এক একটা ক্যাটাগরিতে পড়ছে, এখন ওই ক্যাটাগরিতে যেহেতু পড়ছে, এখন এক একটা এক এক ভাবে আমাদের ফলাফল দিবে, তাই না। তো সেক্ষেত্রে কি এক একটার কাজ আমি যদি আরো এক্সাম্পল সহকারে বুঝাইতে চাই, দেখেন সহজ কথা, আমি যদি প্রথমে এই কিওয়ার্ডটা বুঝাইতে চাই, তাই না, দেখেন এই কিওয়ার্ডটা লেখা মানে কেউ যদি সার্চ করে, এই কিওয়ার্ড মানে কি, যে লিখে যা সার্চ করবো আমরা সেটি কিওয়ার্ড। এখন কেউ যদি লিখে সার্চ করে যে সাপোজ আই want to buy a Apple device, তাই না, দেখেন এইখানে লিখে দিল কি, I want to buy a Apple device। দেখেন I want to buy a Apple device, তাই না, কোথাও কিন্তু 15 প্রোর লেখা নাই, কোনো কানেকশন নাই, বাট তারপরও তার সামনে এই একটা শো হবে। কেন শো হবে, কারণ হলো এই ব্রড ম্যাচ, এইটা হলো ব্রড ম্যাচ, এবং ব্রড ম্যাচ হলো অনেক এরিয়া জুড়ে বিস্তৃত। তো তার মানে এখানে একটু যদি লিঙ্ক পায় তাহলেই একটা শো হবে। এখানে একটু লিঙ্ক পাইলেও না, অ্যাপেল যেহেতু এইটা আইফোন অ্যাপেল ব্র্যান্ডের, তাই না, আমরা সকলেই জানি, এর জন্য এই একটু কানেকশন পাইছি বিধায় তার সামনে একটা শো হবে। মানে সে লিখে সার্চ দিছে আই ওয়ান্ট টু বাই অ্যাপেল ডিভাইস, এই অ্যাপেলটা লিখে, যদি অ্যাপেলটা না লিখতো তাহলে একটা শো হতো না। অ্যাপেলটা লিখছে জাস্ট একেবারে লার্জার ভেরিয়েশন, একটু জাস্ট লিঙ্ক পাইলেই হইলো, তাই না, ব্রড ম্যাচের ক্ষেত্রে তার হলো একটা শো হবে।
এই হলো আমাদের বড ম্যাচের কাজ, মানে অনেক জায়গা জুড়ে বিস্তৃত। এখন যদি আমি নেক্সট অপশনে আসি, নেক্সট যেটা হলো আমি যদি এটা দেখাই, নেক্সট হলো কি মডিফাইড বড ম্যাচ, তাই না? এইটা হলো মডিফাইড বড ম্যাচ। কিওয়ার্ডটা এইখান থেকে লিখে দেখাই, দেখেন এইটা হলো মডিফাইড বড ম্যাচ, তাই না? যেহেতু আমি এই আইকনটা ইউজ করছি, এখন কিওয়ার্ড যদি এরকম দেই প্রোডাক্ট আমাদের সেমই থাকবে। বাট এখন মডিফাইড বড ম্যাচ মানে লার্জার ভেরিয়েশন না, মিডিয়াম বা ওর থেকে একটু কম, তাই না? কম ব্যক্তি হইতে হবে। মানে হলো কি যে দেখেন এখানে যদি কেউ লিখে সার্চ দেয় আই ওয়ান্ট টু বাই এ 15 আইফোন 15, দেখেন এখন একটু ক্লোজ ভেরিয়েন্স হয়েছে। এখন যদি কেউ লিখে সার্চ দেয় আই ওয়ান্ট টু বাই এ আইফোন 15, তাই না? কেউ যদি লিখে সার্চ দেয় আইফোন 15, এখন একটু একটু ক্লোজ হয়েছে। মানে কেউ যদি এখন লিখে সার্চ দিত এই কিওয়ার্ড যদি ইউজ করেন, এখন যদি কেউ লিখে সার্চ দিত আই ওয়ান্ট টু বাই অ্যাপেল ডিভাইস, তাহলে আর আমাদের একটা শো হইতো না, কারণ এখন একটু ক্লোজ হয়েছে। তার মানে যারা আরেকটু ক্লোজলি সার্চ দিবে, তাই না, আর একটু কাছাকাছি হবে, তাই না স্যার, আপনার প্রোডাক্টের আপনার টাইটেলের সাথে, সেক্ষেত্রে আপনার বা কিওয়ার্ডের সাথে, সেক্ষেত্রে তার সামনে একটা শো হবে। এখন আমি যদি এইখানে একটু পার্স ম্যাচ দেই, তাই না, যদি আমি পার্স ম্যাচ কিওয়ার্ড দেই, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে কেউ যদি এখন লিখে সার্চ দেয় যে এখানে এখন লিখে সার্চ দিতে হবে, কেউ যদি এখন লিখে সার্চ দেয় আইফোন 15 প্রো, এখন যদি কেউ লিখে সার্চ দেয় আইফোন 15 প্রো, তার হলেই তার সামনে একটা শো হবে, কারণ 80% সেম থাকতে হবে। এখন আর লং কিওয়ার্ড দিলে হবে না, এখানে এখন 80% সেম থাকতে হবে, যেহেতু এখন আরো ক্লোজ ভেরিয়েন্স। এইটা হলো কি পার্স ম্যাচ কিওয়ার্ড। পার্স ম্যাচ কিওয়ার্ড মিন্স আরো ক্লোজ, তাই না, আরো ক্লোজ ভেরিয়েন্ট হইতে হবে। এর মানে কেউ যদি এখন আইফোন 15 প্রো লিখে সার্চ দেয়, 15 প্রো সেম, তাই না, এটার সাথে ম্যাচ খেয়েছে, জাস্ট আইফোনটা আলাদা, তাহলে তার সামনে একটা শো হবে। এখন যদি কেউ লিখে সার্চ দেয় এটা, যদি এখন এইটা হয় এক্সাক্ট ম্যাচ, তাই না, এক্সাক্ট ম্যাচের ক্ষেত্রে যদি কেউ আইফোন 15 প্রো লিখে সার্চ দেয়, তার সামনে একটা শো হবে না। তখন লিখে সার্চ দেওয়া লাগবে আইফোন 15 প্রো, হুবহু সেম। মানে এই আইকনটা যদি ইউজ করেন তাহলে এক্সাক্ট ম্যাচ, তার মানে হুবহু সেম লিখে সার্চ দেওয়া লাগবে। এখন যদি আমি এখানে আইফোন 15 প্রো যদি আর ও না দেই, তাহলে একটা শো হবে না। আর যদি ও দেই, বা এখানে যদি আমি যদি এইখানে জাস্ট 14 প্রো ম্যাক্স দেই, তাহলে একটা শো হবে না। যদি অ্যাপেল দেই, সামনে পিছে কিছু অ্যাড করলেই একটা শো হবে না। হুবহু এইখানে যেটা লেখা এখানে সেটা শো হইতে লেখা থাকতে হবে, মানে সার্চ সেইটা দিয়ে সার্চ করতে হবে, তাহলেই আমাদের প্রোডাক্টের একটা শো হবে তার সামনে। আশা করছি এখন বুঝতে পারছেন। দেখেন যত সহজভাবে বোঝানো পসিবল তত সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। এইভাবে মূলত আপনাদের এই কিওয়ার্ড গুলো বুঝতে হবে। এই যে চারটা টাইপ, তাই না, এই চারটা টাইপ পানির মতো মুখস্থ করে রাখতে হবে। চারটা টাইপের কাজকে এটা বুঝতে হবে আগে, এই এই কিওয়ার্ড সেকশনটা বুঝার ক্ষেত্রে। তো এইভাবে মূলত দেখেন আমরা এইটার চারটা টাইপ বুঝতে পারি। এখন আপনাদের একটা জিনিস দেখাই, আপনাদের গুগলের, এইটা কি গুগলে আসছে, আমি যদি দেখি একটু কি আমাদের জানুয়ারি সেকেন্ড, আমাদের এটা না, এটা বিলিং অ্যাসেট, বিলিং কিওয়ার্ড ডিসেস, তো কিওয়ার্ড ডিসেস আমাদের নেক্সট। যাই হোক দেখেন যেটা বলছিলাম যে আমাদের তাহলে এইভাবে মূলত আমরা পজিটিভ কিওয়ার্ডটা মানে কিওয়ার্ড কি কোন ধরনের কি আশা করি বুঝতে পারছেন। এখন যদি কারো কোথাও কোশ্চেন থাকে সেটা করেন যে আমি এই জায়গাটা বুঝি না, সেক্ষেত্রে আমি বুঝাই দিচ্ছি। দেখেন এই সেকশন গুলো বুঝা লাগবে, এইগুলো আপনাদের এক্সামেও আসবে, বুঝাও লাগবে।